ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদও ভালোবাসা আর মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে, আবার ব্যস্ততম জীবনে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বুধবার, বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা সকাল 11 থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশি কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে গেছিলাম বাজারে। মামাম সোনা ঘুমিয়েছিল, তো সেই ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটাতে। তো কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ ছিল, হয়তো ঈশ্বর ভুল করেই বন্ধ করে দিয়েছে, যে মামাম সোনার মা বাজার করতে যাবে আর বৃষ্টিটা এখন বন্ধ করে দেওয়া যাক। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় বৃষ্টি বন্ধ ছিল। হ্যাঁ, ঠিক তখনই আমি বাজার করতে গেছিলাম আর বাজারটা করেও নিয়ে চলে এসেছি। তো সবজিগুলো গোছ গাছও সব কিছু হয়ে গেছে, মামামকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। দিয়েছে এখন এই চুলটা ভেজা ভেজা, তো চুলটা ছেড়ে রেখেছি। আর জানো, এই বৃষ্টিতে না খুব প্রচণ্ড চুল উঠছে, এই দেখেছো? এই বর্ষাকাল হলেই না মানে চুল ওঠা শুরু হয়ে যায়। তো যাই হোক, এখন রান্নাবান্না বসাবো, অনেকটাই ব্যস্ত রয়েছি। আর আজকে মাম্মা যেন খাওয়া নিয়ে যেতে হয় না, ওকে টিফিন দিয়ে দিয়েছি, ব্যাস এটাই যা। তো একেবারে ওই 2:30 নাগাদ বেরোবো বাড়ির থেকে, কারণ 3টের সময় স্কুল ছুটি হয়, তখনই ওকে আনতে যাব। তো চলো এখন ঝটপট করে কী কী রান্নাবান্না করবো, মাছও এনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো দেখো, এদিকে কিন্তু আমি সবজিগুলো সব কিছু ঝুড়িতে গুছিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ, আলু, পটল আর চিচিঙ্গে, চালতা, এই সমস্ত কিছু এনেছি। সাথে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর সবজির যা দাম বেড়ে গেছে কি বলবো তোমাদের, বাজারে যেন সবজি, আলু, পেঁয়াজ কোনো কিছুর গায়ে একেবারে হাত লাগানো যাচ্ছে না। প্রচুর দাম বেড়ে গেছে, তবুও কিচ্ছু করার নেই, যেহেতু আমাদের বাড়িতে তো সবজি লাগানোর জায়গাও নেই, কিন্তু খেতে তো হবে। মাছ না থাকলে তবু শুধু সবজির তরকারি রান্না করেও খাওয়া যেতে পারে, তাই না? সেই জন্য 2-3টে সবজি এনেছি, মানে ওই চিচিঙ্গা আর পটল এনেছি। আর এখন দেখো, এই যে সবজি কাটতে বসে গেছি আমি, কারণ কি আমাকে ঝটপট করে রান্নাটাও করতে হবে। বেলাটা অনেকটাই হয়ে গেছে জানো, এখন বাজে ওই প্রায় 12টা মতো বাজে। তাড়াহুড়োই করে সব কিছু করছি, কেন কি আবার মামামকে 3টের সময় স্কুল ছুটি হলে ওকে আনতে যেতে হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এমনিতে বাচ্চা মানুষ, ও তো একা আসতে পারবে না, তাই না? কোথায় কোন দিকে রাস্তায় ভুল করে চলে যাবে। তো যাই হোক, আমি যতক্ষণ না যাব ও আসবে না, আর স্কুল ছুটির আগেই আমি চলে যাব। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এই বর্ষাকালে না একেবারে ভীষণ অসুবিধা হয়, কাজগুলো করতেও অনেকটা সময় লেগে যায়। এদিকে দেখো, এই যে সবজি টবজি সব কিছু কেটে নিয়েছি, মাছ চাল সব কিছু ধুয়ে নিয়ে এসে যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, 4 পিস মাছ হয়েছে, আর মাথার হচ্ছে এক সাইড মাথা হয়েছে, এটাই যা। তো মাথাটা দিয়ে আমি কিন্তু আজকে মিষ্টি কুমড়ো দিয়ে আর পুঁই ডাঁটা দিয়ে আর তোমার কাঁঠাল বিচি আলু দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে তোমার ওই মাছের টক করব। মামাম না টক খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যই কুমড়ো আর একটু আলু দিয়ে টক রান্না করব। আর যেহেতু বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে, সেই জন্যে ভাতটাও একেবারে রান্না করে নিচ্ছি রাতের জন্যে আর কি। আর এইটুকু সময়ের জন্যে আবার যদি খুব তাড়াতাড়ি রান্না করতাম তাহলে কিন্তু আবার রাতে রান্না করতাম, কিন্তু একটু অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য একেবারেই রান্না করে নিচ্ছি। দেখো, টক তরকারিটা আমার হয়ে গেছে, আর এখন আমি তরকারিটা ঢেলে নেব। আর ফাইনালি কিন্তু রান্না বান্না কমপ্লিট। এখন আমি কলপাড়ে চলে এসেছি, বাসনগুলোকে তাড়াহুড়ো করে মেজে নিতে হবে। আর ওদিকে তোমাদের দাদাভাই না আজকে ছুটি রয়েছে, বৃহস্পতিবার করে তোমাদের দাদাভাই ছুটি থাকে, আজ কিন্তু বুধবার। তো তোমাদের দাদাভাইয়ের সাথে একজন ছেলে কাজ করে, তো ও বলছে ও নাকি বৃহস্পতিবার ছুটি নেবে, কোথায় একটা যাবে ওর বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আজকে ছুটি নিয়ে নিল, যেহেতু কালকের সেই ছেলেটা ছুটি নেবে, সেই জন্যে। তোমাদের দাদাভাইয়ের ওখানেও মুম্বাইতে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর রুম থেকে তো বেরোতেই পারছে না, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে, আর মাঝে মধ্যে করে ফোন করছে। মামাম স্কুলে যাওয়ার সময় ফোন করেছিল জানো, 10টার সময় ফোন করেছিল, যেহেতু মামাম কান্না করে যে বাপি ফোন করলো না কেন, ভীষণ কান্না করে, ও শুনেছে 2-1বার, সেই জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে যে 10টা বাজলে পরে যেন অ্যালার্মটা বেজে ওঠে, তাহলে ও ঘুম থেকে উঠে মামামকে ফোন করবে। তো যেমন কথা তেমন কাজ, অ্যালার্মটাও বেজে গেছে, আর ও ঘুম থেকে উঠে মামামকে ডাইরেক্ট ফোন করেছে। মামাম ওর বাবার সঙ্গে কথা টথা বলে তবে স্কুলে গেছে। আর আমাকেও ফোন করেছিল রান্নার সময়, তখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে বেরিয়েছে খাবার খেতে। সেই সকাল থেকে কিছু খায়নি, ওই 11টা 11:30 নাগাদ বাইরে বেরিয়েছে খাওয়ার জন্যে। যাই হোক, চলো এখন বাসনগুলো মেজে ধুয়ে নেব।
আর মেঝে ধোয়া নেওয়ার পরে না মামামকে আমি স্কুলে আনতে গেছিলাম, স্কুল থেকে নিয়েও এসে তারপরে আমি আর মামাম সোনা দুপুরের খাবারটা খেয়েছি। যখন খেয়ে উঠি তখন 4টে বেজে গেছে জানো। তারপরে সন্ধ্যে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, কল থেকে জল নিয়ে আসলাম। আর আমাদের গ্রাম্য পরিবেশ মানেই তো জানো কাদা মাটি প্যাচে একেবারে কাদা ঘেটে ঘেটে সমস্ত কাজ কমপ্লিট করেছি। তারপরে এখন সন্ধ্যেবেলা এই যে সন্ধ্যের মুখেই কিন্তু জামা কাপড়গুলো তুলে আনলাম, যেহেতু বাইরে হাওয়া বাতাস দিচ্ছে শাড়ি দুটো বের করে দিয়েছিলাম, আবার বৃষ্টি আসতে ঘরের মধ্যে তুলে দিয়েছি। আর এখন মামামকে যে পড়তে বসিয়েছি, মামাম স্কুলে ওর হোমওয়ার্ক দিয়েছে সেগুলোই করছে। মামাম কি বলতো, ওই যে খাতার যে সোজার সাইডে যে পেজটা ওটাতে লিখতে ভালোবাসে, উল্টো সাইডের পেজটাতে কিছুতেই লিখবে না। বাচ্চা মানুষ বোঝে না, কতবার বোঝাই তবুও বোঝে না, বায়না ধরে, এটাই যা আর কি। তো যাই হোক চলো, আজকের এই বৃষ্টির দিনে না একেবারেই দিনটা ভালো কাটছে না, কাদা প্যাচেতে যেন ভালোই লাগছে না। আর এত গরম কি বলবো, মানে আমার নাইটিটা তো পুরো ভিজেই যাচ্ছে, মানে সে যাচ্ছে তাই অবস্থা। মানে এই বৃষ্টির মধ্যেও এত গুমোট না, সত্যি অস্বস্তিকর একটা দিন, মানে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো বৃষ্টি হলে পরে ঠান্ডা ওয়েদার লাগে, কিন্তু গরম লাগছে এত না, মানে সে বলার আর নয়। তো তার মধ্যেই কিচ্ছু করার নেই, আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের তো সংসারের সমস্ত কাজগুলো গুছিয়েই করতে হবে, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই কিন্তু আমাদের একা হাতেই সামলাতে হয়। মানে আমাদের যারা একা সংসারে না, আমরা যাদের একা সংসার আমাদের, মানে আমাদের বিশ্রাম নেওয়ার সময় থাকে না গো, ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই কিন্তু আমাদের নিজে হাতেই করতে হয়। আর সেই জন্য না ভালো লাগছে না, মানে যেদিকে যাব সেই কাজটাই হবে, যেদিকে যাব না সে কাজটা কখনোই হবে না, এরকম একটা ব্যাপার। আর ছুরিটা দেখো অনেক দিন ধরে পুরো 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে মোছাই হয়নি, অনেক কটা ধুলো পড়ে গেছে, মানে ওই বাঁশের ঘুনগুলো পড়েছে, ওই জন্য উপরে একটু ঝেড়ে মুছে দিলাম। আর চালের বালতিটাও একটু মুছে নেব, ওটাতেও মানে ওই ঘুন পড়েছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা একটু ছোট্ট করেই দিলাম, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।